বুধবারের মধ্যে দাবি পূরণের আশ্বাসে অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানায় তারা। সোমবার সন্ধ্যায় সচিবালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত মুনতাসির মামুনের রিপোর্টে। ৩৫ ঘন্টা পর অনশন প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী বুধবারের মিটিংয়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর চুক্তি স্বাক্ষর হবে এমন আশ্বাসে সচিবালয় প্রাঙ্গণ ত্যাগ করেন তারা। শিক্ষার্থীরা জানান, বাণী ভবন এবং ডক্টর হাবিবুর রহমান হলে অস্থায়ী স্টিল বেসড ভবনের নির্মাণের প্রতিশ্রুতি ছাড়াও ৭০% শিক্ষার্থীদের ভাতা দেওয়ার বিষয়ে যাচাই ও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। 15 তারিখে আমাদেরকে যে আমাদের হাতে যে চিঠিটা দিয়েছে সেই চিঠিতে তারা স্পষ্ট করে বলেছে এই কথা। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আগামী 15 তারিখ বুধবারে যে মিটিংটা হবে সেই মিটিংয়ে প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদেরকে 70% শিক্ষার্থীদেরকে আবাসন ভিত্তির আওতায় এনে এই যে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা শিক্ষার্থীদেরকে এই সমস্যার সমাধান করার একটা ব্যবস্থা করা। এর আগে 3 দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় অনশনরত অসুস্থ শিক্ষার্থীরা স্যালাইন স্ট্যান্ড সহ রিকশায় চেপে পদযাত্রায় অংশ নেন। এটা হবে 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 বারবার বলছে হবে, কিন্তু বাস্তবিকতে কোনো কিছুই হচ্ছে না। দীর্ঘ 6 বছর পরেও সেটার দৃশ্যমান কোনো কিছু করতে পারে না। এখন পর্যন্ত ভূমি অধিগ্রহণ, সেখানে বালি ভরাট বা কোনো ভবন নির্মাণ, এগুলো কোনো কিছুই করতে পারে না। দ্রুত সময়ের মধ্যে যাতে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হোক এবং সেটার একটা কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক। তবে সোমবার সন্ধ্যায় দাবি পূরণের আশ্বাসে অনশন কর্মসূচি প্রত্যাহার করে সচিবালয় থেকে সরে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু মঙ্গলবার সকাল 8টা থেকে পরদিন পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন থাকবে বলে জানায় জবিয়ানরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তো এই দাবি মেনে নেওয়ার ফলে আমরা আমাদের অনশন প্রত্যাহার করছি এবং আমরা অনশন ভঙ্গ করছি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।